আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখতে দেখতে গরম চলে আসলো। আসলে সঠিক সময়ে সঠিক জিনিসটি বলতে হয় না, অটোমেটিক্যালি চলে আসে আল্লাহর কুদরতে। ঠিক যেমন শীতের পর এই সুন্দর গরম, আর গরমের সাথে সাথে একদমই গরমের সবজিও চলে আসলো। তো আজকে এই গরমের শুরুতে তোমাদের সবার সাথে শেয়ার করছি মজাদার রেসিপি, করল্লা দিয়ে মজাদার করল্লার ভাজি। চলো তাহলে কিভাবে রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তাই এখানে আমি করল্লা রান্না করার জন্য এখানে হাফ কেজির মতো করল্লা নিয়ে নিয়েছি। চলো তাহলে কিভাবে রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। করলাটা রান্না করার জন্য আমি এখানে করলা কেটে ধুয়ে আর করলা ভাজি রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। আমি যে কোনো ভাজি একদম সাধারণভাবে রান্না করি, আর এই করলা ভাজিটাতে একটু আলু দিয়ে নিয়েছি। এতে ভাজিটা খেতে আরও দারুণ হয়, আর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ। একদমই সিম্পলভাবে ভাজিটা রান্না করছি। তোমরা ভিডিওটি দেখবে, আশা করি ভালো লাগবে। আর এখানে রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটার সাথে দিয়ে দিচ্ছে কাঁচামরিচটা, যে কাঁচামরিচ আর পেঁয়াজটা একসাথে লাল হয়ে যাবে, আর কাঁচামরিচের স্বাদটা দারুণভাবে ভাজিটাতে চলে আসবে। আর একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে না, ভাজি বলো ভর্তা বলো এগুলো। তাই একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এগুলো একটু হালকা লাল করি। আমি এখন করলা আর সাথে অল্প কিছু আলু দিয়েছি ভাজিটাতে একসাথে দিয়ে দিচ্ছি। আর করলা ভাজিটা রান্না করার জন্য এখানে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আসলে যে যেভাবে যেমন করে খায়, ভাজিটা আসলে গোল খাই তাই সবসময় অভ্যাসগত, আর যে যেভাবে তোমরা কেটে খাও সে সেভাবেই খেতে পারো। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ওপর থেকে নিচ পর্যন্ত। আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, এতে তাড়াতাড়ি করে করলাগুলো গলে যাবে। আবারও আমি লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু গরমের শুরুতে একদম টাটকা টাটকা সবুজ করলা। আর কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছি, এতে করলার আলুটা ভালো মতো করে গলে যাবে। ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখছি ভাজির কী অবস্থা। তোমরা দেখতেই পাচ্ছ দারুণ গ্রান আসছে, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে এরকম মজাদার ভাজি বা সাধারণভাবে তোমরা আমার মতো করে রান্না করে ফেলতে পারো। আবার আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে গলে আসছে। ভাজির কালারটা একদমই চেঞ্জ হয়ে আসছে। একটু পরে তেল চলে আসলে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগলো। এই গরমের শুরুতে নতুন সবজি নিয়ে আজকে তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করলাম। তোমরাও চাইলে আমার মতো করে একবার হলেও রান্না করে দিতে পারো। আজকে এই পর্যন্ত বন্ধুরা, বিদায় নিচ্ছি। যারা আমাকে সাপোর্ট করেছে ধন্যবাদ, আর যারা এখনও সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য।